কারি পাতার গাছ থেকে কারি পাতা তুলে নিচ্ছি আজকের রান্নার জন্য। অনেকেই প্রশ্ন করেছেন কারি পাতা গাছ কোথায় পেয়েছি, কোথা থেকে নিতে পারবেন এবং কত টাকা। এটা আমি খিলগাঁও একটা নার্সারি থেকে নিয়েছি 150 টাকা দিয়ে। এই গাছ 100 থেকে 150-250 টাকার ভিতরেই পাওয়া যায়, আর যে কোনো নার্সারিতেই পেতে পারেন। তো আমি যেহেতু একটু বড় গাছ সে কারণে 150 টাকায় এই গাছটা নিয়েছি। টাইম ফুল গাছে প্রতিদিন 1-2টা করে ফুল দিচ্ছে, আর এইটাতে মাল্টি কালার, এই কারণে সুন্দর 2টা কালার এসেছে আজকের ফুল। ভালো করে ধুয়ে নিচ্ছি আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমি রান্না করতেছি মুরগির গোশত, কষানো হচ্ছে। পোলাওর জন্য পাতিল বসিয়ে দিয়েছি, গরুর মাংস, চাউল ধুয়ে নিয়েছি, মাছ ভিজিয়ে নিয়েছি, ছোটো মাছের চচ্চড়ি করবো এর জন্য। তো এই দিনটি হচ্ছে বুধবার। সকালে আসলে শরীরটা ঘুম থেকে ওঠার পর থেকে ভালো লাগতেছে না, মনে হচ্ছে জ্বর জ্বর, ঠোঁটেও জ্বর ঠোঁটসা পড়ে আছে, তারপরে পুরো শরীর ব্যথা করতেছে। ভাবছি আজকে কিছু করব না, উঠে গোসল করে আসলে সকালে নাস্তা করে গতকালকে কিছু আছে সেটা চিন্তা করে ভাবলাম যে আজকে আর কিছুই নাই করি। আমার হাজব্যান্ডও বললো রেস্টে থাকো, যেহেতু শরীর ভালো লাগছে না। তো আসলে আর ওই চিন্তা থেকে তেমন কিছু করিও নাই। কিন্তু এর ভিতরে হঠাৎ নাস্তা খেয়ে উঠেছি, এই টাইমে আমার বোনের মেয়ে ফোন দিয়েছে, ও একটু আসতে চাচ্ছে ঈদের বেড়া নিয়ে। আসলে আর অনেক দিন হয়েছে আসে নাই, তো জামাইরও আবার বন্ধ পড়েছে, একটু ঘোরা আর কি। তো ভাবলাম, ও ফোন দেওয়াতে খুশি চিত্তে বললাম তাহলে আসো। তো সেই আসো আর কি, মেহমান আসতেছে, এই জন্যই জটপট, যত অসুস্থতাই থাকুক মেহমান আসলে তো আর শুয়ে থাকার কোনো অবকাশ নেই। তো জামাই ভাগ্নি আগ্রহ করে আন্টির বাসায় আসবে, এটা অনেক বড় বিষয়। তো সেই জন্যই জটপট উঠে, এখন আর শরীর খারাপ লাগলেও লাগতেছে না এরকম আর কি, উঠে কাজে কর্মে খুব জোরালোভাবে শুরু করে দিয়েছি। মাছগুলো দিয়ে নিচ্ছি, পোলাও বসিয়ে দিয়েছি, মুরগির মাংস বসিয়ে দিয়েছি। তো মোটামুটি হয়ে আসছে। আর বেশি কিছু আসলে তহবিলে যাই ছিল আমার তহবিলে আর কি, সেটাই ভিজিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড বলেছিল বাজার করে দিবে কিনা, আমি বললাম আজকে মোটামুটি যা আছে তাই দিয়ে শুরু করি, আল্লাহ ভরসায় আর কি। তো গরিফি হালাতে মেহমানদারি করছি কিভাবে। আমার পোলাও হয়ে গিয়েছে, এটা নামিয়ে নিব। এদিক দিয়ে মাছ মেখে নিয়েছি, ডিম সিদ্ধ করব, ডিম পানিতে নিয়ে নিয়েছি, আর এই মাছগুলি এখন আমি মেখে রাখবো। মুরগির গোশত হয়ে গিয়েছে। তো যেটা বলছিলাম, গরিফি হাওলাতে আজকের মেহমানদারি হবে। ছোট মাছের চটচটি সেটা করছি, আর ডিমটাও বসিয়ে দিলাম। এটাতে একটু টমেটো কাঁচামরিচ দিব একটু পরেই, টমেটো কুটা ছিল না সে কারণে। ডিমটা ফুটে উঠেছে, আর বেশি সময় লাগবে না। আর রান্নাটাও মোটামুটি মিডিয়াম পর্যায়ে এখন, কিছু হয়েছে, কিছু এখনও বাকি আছে। তো টমেটো কুটো আমি এখন ইয়েতে দিয়ে দিব, ছোটো মাছে আর কি। আর মাছ ভেজে নিয়েছি। মাছগুলো আসলে বাড়ি থেকে, অন্য মাছ ফ্রিজে নেই, তো বাড়ি থেকে আম্মা পাঠিয়েছে আমাদের বাড়ির পুকুরের, যার কারণে ছোট ছোট করে টুকরা করা। তো এগুলোকে একটু কারি করব, ভুনা করব আর কি। তো আসলে হঠাৎ মেহমান আসলে কি করব না করব অনেক পেরেশানি লেগে উঠে। তো শুরুতে আমরা দৌড় দিয়ে যাই ফ্রিজে কি আছে, তো সেটাই করলাম। যাই হাতের কাছে পেয়েছি উঠিয়ে এনে জাস্ট ভিজিয়ে দিলাম। আজকে দুপুরে এই সিম্পলভাবেই মেহমানদারি করব, এটা চিন্তা করে আর কি। তো এখনও গরুর গোশত বসানো বাকি আছে, আর হচ্ছে ডিমের একটু কারি করব, ডিম ভুনা আর কি, সেটা করব। তারপরে মাছগুলো ভেজে নিয়েছি, সেগুলো একটু ভেজে নিব, সরি কারি করব, ঝোল করব, টমেটো পেঁয়াজ লাগবে। তো আসলে আগে থেকে প্রস্তুত থাকলে পেঁয়াজ টেয়াজ আগেই কুটে রাখতাম, তো ছিলতে অনেক সময় লাগতেছে, এই জন্য মুত্তাকির হেল্প নিচ্ছি। ওকে বললাম তুমি একটু ছিলে দাও, আমি অন্য কাজগুলো এগিয়ে রাখি। তো আসলে একা হাতে সব কিছুই করছি, অনেক তাড়াহুড়ো করে করছি, আর ওরা আসার আগেই আমি চেষ্টা করছি সব শেষ করে নিতে আর কি। তো এদিক দিয়ে মনে হয়েছে আসলে ঝাল বেশি হয়ে গিয়েছে, শুকনো মরিচও বেশি দিয়ে দিয়েছি, আবার কাঁচা মরিচও বেশি দিয়েছি, যার কারণে একটু ঝাল মনে হচ্ছে বেশি। সে কারণে একটা ধুন্দুল আমি একটার অর্ধেক আর কি পাতলা করে কেটে দিয়েছি। তো এটা একটু একদম কম আগুনে রেখে দিয়েছি, হয়ে যাবে।
তো মুত্তাকি অনেক ধীরে ধীরে আমাকে পেঁয়াজগুলো ছিলে দিচ্ছে। তো চপারে আসলে পেঁয়াজ দিয়ে দিলে হতো, কিন্তু ভাবতেছে একটু হাতে কুচি করেই রান্না করব এই আর কি। তো হাতে কুচি করার ইয়ার জন্যই একটু দেরিও হচ্ছে। তারপরেও মানে ওই যে চপারটা ইউজ করছি না, এটা আর কি অলসতার কারণে। তো ধনিয়া পাতা দিয়ে এখন মাছগুলো, ছোটো মাছের চটচটিটা হয়ে গিয়েছে, ওটা নামিয়ে নিচ্ছি। তো এখন 12:30টার মতো বাজে আসলে, বেশি এখনও সময় হয়নি। ওদেরকে ফোন দিলাম, ওরা রেডি হচ্ছে। তো আসলে ও বলতেছে আমার জন্য কি যেন করে আনতেছে, এর জন্য। তো আমি নিষেধ করতেছি, তারপরেও কি করতেছে আল্লাহ ভালো জানে, আসবে আর কি। তো ওরা থাকে বসুন্ধরার পাশে কোন যেন এলাকায়, আসলে এখন তো ভুলে গিয়েছি। কারি পাতা দিয়েছি তেলের ভিতরে, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কারি পাতাগুলো একটু ভেজে আর কি। এখন মাছ ভুনবো এটার ভিতরে, ছোট কড়াইটার ভিতরে। তো পেঁয়াজগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে একটু রসুন দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো দিয়েছি রসুন। আর এই কারি পাতা দিয়ে রান্না করলে সত্যি একটু অন্যরকম একটা স্মেল আসে, তরকারিটার স্বাদটা বেড়ে যায় আর কি। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য এই কারি পাতা ভালো। তো টমেটো কাঁচামরিচ দিয়ে ভালো করে ভুনে এখন লবণ দিয়েছি, গুঁড়ো মরিচ আর গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, অল্প অল্প দিয়েছি, আর একটু জিরা পাউডার দিয়ে দিয়েছি। ভালো করে এগুলোকে সফট করে ভেজে নিব। তো ডিম সিদ্ধ হয়েছে, ওকে বললাম পেঁয়াজ ছিলার পরে ডিমগুলো চিলে দিতে। ওই দিক দিয়ে আমার বড় ছেলের কোচিং চলছে অনলাইনে, সে কোচিং করতেছে, যার কারণে আসতে পারতেছে না রান্নাঘরে। তো আজকে এমনি কিন্তু এই বুধবার কিন্তু সরকারি ছুটি, তো সে কারণে সবাই মোটামুটি ঘরেই। তো আমি পেঁয়াজগুলো ভুনার পরে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে এখন একটু পানি দিয়ে দিয়েছি। তো এগুলো ভালো করে ফুটে ঝোলটা আর একটু শুকালে বন্ধ করে দিব চুলা। এখন ডিমগুলো একটু ভুনে নেব, একটু চিড়ে নিচ্ছি আর কি। তারপর সবার লাস্টে গরুর মাংসটা বসাবো। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি তেলে। হালকা একটু গরম হওয়ার পরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, হালকা ভেজে নিব, বেশি না, বেশি ভাজতে গেলে একদম উপরের চামড়াটা মানে ইয়ে হয়ে যাবে, সেই কারণে হালকা একটু ভেজে নিয়েছি, জাস্ট একটু গ্রান হওয়ার জন্য। এখন একটু কারি পাতা দিয়ে দিয়েছি প্রথমেই, হালকা একটু নেড়ে চেড়ে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আসলে যার যার পরিমাণ মতো দিতে হয়, আসলে যার বাজেট যতটুকু ততটুকুই। এখানে অনেক বেশিও দেওয়া যায়, আবার অনেক কমও দেওয়া যায়। তো একটু একটু কাঁচামরিচ, টমেটো দিয়েছি, একটু রসুন দিয়ে দিয়েছি, একটু আদা দিয়ে দিচ্ছি। আধা চামচের মতো জিরা পাউডার দিয়ে দিয়েছি, আধা চামচ ধনিয়া পাউডার, অল্প একটু গরম মশলা। ভালো করে নেড়ে চেড়ে এখন আবারও একটু মরিচ দিয়ে দিয়েছি, গুঁড়ো মরিচ, আর একটু অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দিব। মশলাগুলো কষানোর জন্য পানি দিয়ে আবার একটু অনেকক্ষণ কষিয়ে নিব। তো মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিব। একটু এভাবে একটু কষানো হোক, সেই কারণে এভাবে রেখে দিয়েছি। তো মোটামুটি এই যে কষিয়ে তেলও উপরে উঠে গিয়েছে, তারপরে এখন পানিটা দিয়ে দিচ্ছি। তো
এখানে আমি পানি না দিয়ে একটু পাউডার দুধ গুলে দিয়েছি। তো দুধটা আসলে গোলা হয়নি, নিচে জমেছিল, পরে আমি সেগুলো আর একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম। এখানে দুধে আমি আবার একটু ভিনেগার দিয়েছিলাম 1 চামচের মতো। তো ভিনেগার এবং দুধ দিয়ে এটা একটু স্বাদ বাড়ার জন্য আর কি ডিমের কারিটা ওইভাবে করে নিয়েছি। গরুর মাংসটা ধুয়ে এখন এটা বসাবো, সে কারণে ধুয়ে নিচ্ছি। আর টুকিটাকি যেগুলো ধোয়ার দরকার হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি। আর যেহেতু মেহমান আসবে, আসলে রান্নাঘর যদি আমরা এলোমেলো অপরিষ্কার রাখি তো একদিকে জীবাণু, আরেকদিকে হচ্ছে দেখতে অসুন্দর লাগে। একটু লবণ কম হয়েছে মনে হয়েছে, সে কারণে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর একটু চিনি ছিটিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর বেশি একটা শুকাবে না, অল্প একটু শুকিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, শুকিয়ে চুলাটা বন্ধ করে দিব। তো আমি রান্না করতে করতে অনেকগুলোই মোটামুটি রান্না হয়ে গিয়েছে, একটু ভাজিও করে নিয়েছি সবজি। তো করতে করতে আমার রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি, মানে সাথে সাথে কাজগুলো করে নিচ্ছি, রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তো সব মিলিয়ে মানে আমার একসাথেই অ্যাট এ টাইম সব কাজ শেষ। তো এখন সব কাজ শেষ, মোটামুটি শুধু গরুর মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দেব। চুলাটাও মুছে নিয়েছে। আর মুত্তাকিকে বললাম যে ও তো শরবতে অনেক বেশি ভালো, স্মার্ট, তো শরবতটা বানিয়ে নিতে। তো স্বাদ করে শরবত বানাতে পারে, তো ওকে বললাম ও করে নিচ্ছে শরবত। ওরা আসার আগ দিয়ে ফ্রিজে শরবত বানিয়ে রেখে দিবে, লেবুর শরবত আর কি। তো খেতে ভালো লাগবে সেই কারণে। তো এখন গরুর গোশতটা বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আশপাশ কিন্তু পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন। তো আবারও মুছে নিচ্ছি এরকম করে টুকিটাকি করতে করতে মোটামুটি এখন 1টার পর হয়ে গিয়েছে। আর আমার কাজটাও মোটামুটি শেষ, প্রেশার কুকারে শুধু গোশতটাই বসিয়ে দিচ্ছি এখন। তো আসলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার আর 1 লাখ সাবস্ক্রাইব হতে আর বেশি সময় নেই, বেশি দূর না আর কি। আপনারা শেয়ার করবেন আপনাদের আর বন্ধু মহলে, আর আপনাদের আত্মীয় স্বজনকে বলবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে। আপনাদের সহযোগিতা পেলেই কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, আমার স্বপ্ন ছুঁতে পারবো, এটা আর কি। তো আপনাদের সহযোগিতা ছাড়া তো আসলে কোনোটাই সম্ভব না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে আরেকটু এগিয়ে নিতে। তো অল্প একটুর জন্য এখনও আসলে স্বপ্নটা ছুঁতে পারছি না, এটা অনেক বড় কষ্টের। তো ও শরবত করতে করতে আমি রান্নাঘরটাও মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই ম্যাটটাতে একটু পানি পড়েছিল, সে কারণে বারান্দায় শুকাতে দিয়েছিলাম। মুনতাসিরকে বললাম এটা এনে বিছিয়ে দাও, তো ও এনে বিছিয়ে দিয়েছে। তো এই তো মোটামুটি ওরাও হেল্প করছে, টুকিটাকি 1-2টা কাজ হেল্প পেলেও কিন্তু অনেক বড় কাজ শেষ হয়ে যায়। আর অলসের মতো সবাই যদি বসে থাকে, একজন যদি কাজ করে, সেটাতে কাজও অনেক কঠিন মনে হয়, অনেক কষ্টের মনে হয়, আবার অনেক আসলে সময়ও লেগে যায়। তো ওরা সবাই মিলে করলে কাজ সেটা অনেক মানে সহজ এবং অনেক আরামদায়ক হয়। তো তাকে আসলে যুদ্ধ করতেছে, এই লেবুগুলোতে অনেক বেশি, তো এগুলো ফেলতেছে আর শরবত করতেছে। তো আমার রান্নাঘরটা একটু দেখিয়ে দিচ্ছি। রান্নাঘর এখন কত সুন্দর ক্লিন, মনে হচ্ছে যে এতক্ষণ কিছুই হয়নি, আসলে অনেকগুলো রান্নাই হয়েছে। তো এই তো এইভাবে করে আমি চেষ্টা করি সব সময় আমার রান্নাঘর, আমার কাজ, আমার ঘর গুছানো সব মিলিয়ে রাখার, সব মিলিয়ে সব কিছু করার। তো আল্লাহ পাক যেন আমাকে শক্তি দান করে, শক্তি দেয়, আপনাদের কাছে এই দোয়া চাই। তো গোশতটা হচ্ছে, আর একটু পরে এটাকে বসিয়ে দিব, মানে ঢাকনাটা আটকিয়ে দিব আর কি। একটু কষানো হলে যে মাছ ভুনে রেখেছিলাম, ছোটো মাছের চটচটি, সালাদ করব একটু পরেই। এই যে ডিম ভুনা, মুরগির গোশত, পোলাও আর সবজিটা টেবিলে নিয়ে গিয়েছি। সব কাজ শেষ করে এখন এসে এই যে আমার বারান্দায় বসলাম। আল্লাহর রহমতে বাতাস আছে, অনেক ঠান্ডা বাতাস, আকাশের অবস্থা মেঘলা মেঘলা। তো এখন প্রায় 1:15 বাজে, 1:26। তো আমার রান্নাবান্না মোটামুটি আলহামদুলিল্লাহ সব শেষ। তো বারান্দায় বসে একটু ক্লান্তি দূর করছি, প্রশান্তির নিঃশ্বাস ফেলছি, এটা আর কি। নামাজ পড়বো, নামাজ পড়ে একটু সোজা হয়ে শুভ, ওরা আসতে আর একটু লেট হচ্ছে। ভাগ্নি জামাইয়ের নাকি একটা মিটিং চলছে অনলাইনে, সেই কারণে একটু লেট হচ্ছে।
তো এর ভিতরে আসলে আমার প্রেশার কুকারের ঢাকনাটা লাগছিল না, কারণ এই যে রাবারটা একদম ঢিলা হয়ে লম্বা হয়ে গিয়েছিল। তো আমি এই যে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি, এখন দেখতে পাচ্ছেন একদম গোল টাইট হয়ে আছে। তো আমি এটাকে সোজা এখন ঢাকনায় লাগিয়ে দিব। তো আপনাদেরও প্রেশার কুকারের ঢাকনার এই রাবারটা যদি কখনো ঢিলা হয়ে যায়, আমি আগেও দিয়েছি এই টিপসটা, তারপর আবারও রিপিট করছি আর কি, তাহলে এইটা এভাবে লাগিয়ে ঢাকনাটা আটকিয়ে দিবেন, তাহলে সুন্দরভাবে ঢাকনা লেগে মানে হয়ে যায় আর কি, আর বাতাস বের হতে পারে না। এই যে আমি এতক্ষণ কিন্তু এর আগে অনেকক্ষণ ট্রাই করলাম এটাকে ঢাকনাটাকে লাগানোর জন্য, লাগে নাই। এই যে এখন দেখতে পাচ্ছেন মানে আর খুলতেছে না, 1 সেকেন্ডে আটকে গেছে। তো এখন এই টিপসটা আপনাদেরও প্রয়োগ করা উচিত, সেজন্যই দিলাম। এভাবে ডিপ ফ্রিজে রাখতে হবে আর কি। তো এর ভিতরে ওরা এসে পৌঁছেছে প্রায় 2টা 5 মিনিটে মনে হয় ওরা আসছে। তো একটু আমার নাতনি সোজা এসে আমার বারান্দায় বসলো, ওরা মামে ম্যাচিং জামা পরেছে। আর নাতনিটা তো অনেক কিউট মাশাল্লাহ, পাবলিয়া মনি আমাদের। আর ওর দাদুদের হচ্ছে ওর নাম আমরা আমরা বলি আর কি পাবলিহা, আর ওর দাদুরা বলে মনিবা। তো মনিবা বলে ওকে বেশি বলা হয়, আমাদের ওর নানুর দিকের আমরা আর কি পাবলিহা বলি। ওর আম্মুর নামের সাথে মিল করে, আমাদের নামের সাথে মিল রেখে। তো আমার এই পাথরগুলো দিয়ে খেলছে, আর এই পাথরগুলোতে মুনতাসির ছোটোবেলায় এইভাবে ড্রয়িং করেছিল, ওইভাবে আছে। রং কিছু অংশ উঠে গিয়েছে, কিছু অংশে আছে ওইভাবে। তো এখন ও দেখে খেলতেছে। এর ভিতরে জামাইও নামাজ পড়েনি, আমাদেরও নামাজ পড়া, ওদের আর কি আমার ছেলেদের, ওরা বোর পড়া হয়নি, আমি পড়ে নিয়েছি। তো ওরা সবাই নামাজ পড়তেছে, আমার হাজব্যান্ড আবার রোজা রেখেছে আজকে। তো পড়ে তারপরে আমি খাবার টেবিলে দিয়ে দিচ্ছি, মানে আমি যাচ্ছি রান্নাঘরে বাড়তে, তো ওরা নামাজ পড়ে উঠলেই খাবার দিয়ে দিব আর কি। তো আজকের ভিডিওটি কেমন লাগছে বা আপনাদের কোন বিষয়টি বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার বোনের মেয়ে এনেছে, রসমলাই বানিয়ে এনেছে এবং একটা পুডিং বানিয়ে এনেছে। আর ও মিষ্টি জাতীয় এসব জিনিস বানাতে অনেক পছন্দ করে। তো একটা ফেস খুলেছে, এখনও আসলে ভালোভাবে করেনি। ও এগুলো বানাতে অনেক কমফোর্ট ফিল করে এবং অনেক মজা হয়, খুব মানে টেস্ট হয়, একদম পারফেক্ট দোকানের মতোই হয় ওর এই মিষ্টি আইটেমগুলি আর কি। তো আমি বলতেছি তুমি ফেস খুলে ভালো একটা করতে পারো এটা নিয়ে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে দেখি। এমনি মানে নর্মালি ও যেগুলি করে সেগুলি পোস্ট দেয় আর কি, কোনটা কি বানাচ্ছে সব সময়। তো এই তো আমাদের রান্নাঘর যুদ্ধ চলছে, সবাই হেল্প করছে, টেবিলে নেওয়াতে মুনতাসির হেল্প করছে, পানি পুরাতে, আর টেবিল সাজাতে হেল্প করছে বড়জন। তো সব টেবিলে নিয়ে এসেছি, ওরা আসতেছে বসবে। তো এই তো আজকে সিম্পল মেহমানদারির আয়োজন। আগে থেকে আসলে বলা থাকলে হয়তো আরও কিছু করতে পারতাম। এখন ওরা এটা হলো ফারিয়া, ওর আঙ্কেলের সাথে কথা বলতেছে। আসলে ফারিয়াকে মানে ওরা যেহেতু হঠাৎ এসছে, আমি ফারিয়াকে বলতে ভুলেও গিয়েছি। তো একটু আগে মনে হলো, তো নামাজ পড়তে গিয়ে তো ফাহাদকে বললাম, আমার বড় ছেলেকে বললাম ফোন দাও ও আসতে। তো ও শুনে তো সাথে সাথে চলে এসেছে। তো এই তো সবাই এখন মানে খাবারের পরে ডেজার্ট হিসেবে এগুলিই খাবো, রসমলাই এবং পুডিং আর পোলাও ওরা নিয়ে নিচ্ছে প্লেটে সবাই। আমার হাজব্যান্ড যেহেতু রোজা, ও টেবিলে আর বসেনি না, রোজা যেহেতু আছে, ও বারান্দায় বসে কি পড়তেছে, আর আমি পরে খাবো। আর ওদেরকে সবাই, বাচ্চাদেরকে সবাইকে দিয়ে দিয়েছি। আর পাবলিয়া মনিকে ওর আম্মু আগে খাইয়ে দিয়েছে, এসে ওর খিদে লেগেছিল। তো এখন খাওয়া শেষে একটু ডেজার্ট খাচ্ছি, তো আমিও খেয়ে নিয়েছি এর ভিতরে। তো একটু পুডিং কেটে দিচ্ছি ওদেরকে সবাইকে, তো আমি একটু খেয়ে নিচ্ছি। তো একদম পারফেক্ট, খুব মজা হয়েছে আর খুব সফট, খুব মজা। ওরাও বললো। তো সবাই আনন্দ করে খাচ্ছি। আসলে পুডিং তো সবার ঘরে হয়, সবারই হয়। রসমলাইটাও পারফেক্ট ছিল। তো আমি খেয়ে চেক করি, মানে আমার বোনের মেয়ে লামিয়া, মেজোটা আর কি, লামিয়া বলতেছে মানে আমাকেই চেক করাচ্ছে, যার কারণ আমি যদি ভালো বলি তাহলে ওর ও মানে কাজের পারফেক্টতা মানে ও মনে করতেছে আর কি ভালো হবে। তো এই তো খাওয়া শেষে টেবিলটা মুছে ক্লিন করে নিয়েছে, আর আমার বোনের লামিয়া ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে, কারণ খাবার পড়েছে বারটা, সেই কারণে এই যে বাপ বেটির খেলাধুলা চলছে রুমে।
তো এদিক দিয়ে ফারিয়া কিছু ধোয়াধায় ছিল, সেগুলো ধুয়ে নিয়েছে, আমি আগে কিছু ধুয়েছি। তো এই তো আমার বোনের মেয়েরা আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, ওরা মানে খুব ভালো কাজে কর্মে, আল্লাহর রহমতে সব মিলিয়ে। তো খাওয়ার পরে সব ঢাকনা টাকনা দিয়ে রান্নাঘরের এই অবস্থা, আমি এইভাবে রেখে এখন যাচ্ছি, আমরা একটু গল্প গুজব করবো। এই যে ডাইনিংয়ের পাশে যে আমাদের সিটিং এরিয়া, সেটাতে বসে একটু কথাবার্তা বলছি। আমার এই বোনের মেয়ে মেজোটা বেশি অনেক মানে কাজে কর্মে আল্লাহর রহমতে অনেক ভালো, আল্লাহ ওকে অনেক সুখী করুক এই দোয়া করি। তো একটা এখন হচ্ছে বিকেলবেলা, আমার হাজব্যান্ড আসরের নামাজ পড়তে গিয়ে এই ফ্যানটা নিয়ে এসেছে মুনতাসিরের রুমে দেওয়ার জন্য। আমি যে চিকন খাটটা ছোটো মানে একজনা খাটটা, সেটা একটু ড্রয়িং রুমের পাশে যে চিকন জায়গাটা ছিল সেখানে নিয়ে গিয়েছি, কিন্তু ওখানে বসা যায় না গরমের জন্য, তো সেই কারণে ওয়াল ফ্যান নিয়ে এসেছে। তো এখন বিকেলবেলা যেহেতু একটু চা দিয়ে বসিয়েছিলাম, চা খাচ্ছি সবাই মিলে, জামাইকেও দিচ্ছি। তো উনি আবার নামাজ পড়ে আসার সময় কিছু ঝাল কলিজা পিঠা, তারপরে চিকেন ললিপপ এনেছে। তো এগুলো খাওয়ার পরে চাটাও খেয়ে নিচ্ছি আর কি। তো ওরা আবার বলতেছে একটু বের হবে, মার্কেটে যাবে তালতলার দিকে আর কি। তো সেই কারণে আবার কি যেন খাবে, কফি টফি খাবে, এই জন্য মোত্তাকিকেও নিয়ে যাচ্ছে। তো ওরা একটু ঘোরাঘুরি করতে যাচ্ছে, আর আমিও আমার দিনটা এইভাবে পার করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই দিনটা, ব্যস্ততম দিনটা? যদিও শরীরটা একটু খারাপ ছিল, তো এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আসলে আমার এই ব্যস্ত দিনটা আপনাদের সাথে শেয়ার করেছি, কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।